নমস্কার, হর হর মহাদেব। আমি পূর্বেন্দু চক্রবর্তী, আপনারা দেখছেন পিসিএ দুকুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী, আপনাদের একমাত্র ঠাকুরমশাই। এবং আজকে আমি নয়মুখী রুদ্রাক্ষের বিষয়ে কিন্তু বলতে যাচ্ছি। এই নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের নবম চণ্ডিকা এবং নবদুর্গার কিন্তু স্বরূপই মানা হয়, অর্থাৎ এটাকে কিন্তু নবদুর্গাই মানা হয়। তো সেজন্য এই রুদ্রাক্ষকে ধারণ করার আগে কিন্তু অবশ্যই চণ্ডিকা পূজা এবং নবচণ্ডিকা পূজা বা ধরুন ভৈরব পূজা করে কিন্তু এটাকে কিন্তু ধারণ করতে হয়। এবং এই রুদ্রাক্ষকে ধারণ করার মূল মন্ত্র হচ্ছে ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, বা ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় হুং ফট, এটাও কিন্তু আপনারা বলতে পারেন। এবং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, এটা কিন্তু সবাই বলতে পারবে। প্রথমের আগের দুইটা যে বললাম, ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় দিচ্ছে এবং ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, এটা কিন্তু ব্রাহ্মণ এবং দীক্ষার্থীরা কিন্তু এটা কিন্তু বলতে পারেন, এবং বাকিরা কিন্তু নম বলবেন লাস্টের দিকে। দীক্ষার্থী মানে হচ্ছে যারা দীক্ষা নিয়ে নিচ্ছে এবং যারা দীক্ষিত লোক তাদেরকে বলছি। এবং এখন আসছি এই নয়মুখী রুদ্রাক্ষ কোন তিথিতে ধারণ করা যায়। এই নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ত্রয়োদশীতে ধারণ করতে পারেন, চতুর্দশীতে ধারণ করতে পারেন, নবমীতে ধারণ করতে পারেন, এবং হচ্ছে আপনাদের পূর্ণিমাতেও কিন্তু ধারণ করতে পারেন। এবং কোন বারে ধারণ করবেন? মঙ্গলবারেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন, সোমবারেও ধারণ করতে পারেন এবং শনিবারে ধারণ করতে পারেন। এই 3 দিন কিন্তু আপনারা এই 3 বার কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং এটা কিন্তু ভৈরবের স্বরূপও কিন্তু মানা হয়। এই নয়মুখী রুদ্রাক্ষকে কিন্তু ভৈরবের স্বরূপও মানা হয়, ভৈরব দেবের স্বরূপ কিন্তু মানা হয়। যার জন্য এই রুদ্রাক্ষটাকে শোধন করবেন ভৈরব শুদ্ধি মন্ত্র দিয়ে, কিন্তু এটাকে শোধন করতে হবে এবং ভৈরব গায়ত্রী মন্ত্র দিয়ে কিন্তু আমাদের এই রুদ্রাক্ষটি শোধন করে পড়া উচিত। এবং এবার আসছি এটা কারা পড়তে পারে। দেখুন, যাদের মঙ্গলের বক্রদশা এবং যাদের কুদৃষ্টি এবং মঙ্গলের জন্য কুপ্রভাব পড়ছে বা রাহুর কুপ্রভাব পড়ছে, যাদের রাহু দশা আছে, রাহু দশার মধ্যেও কিন্তু আপনারা এই নবমুখী রুদ্রাক্ষ কিন্তু পড়তে পারেন। এবং রাহুর যে কোনো দুষ্প্রভাবে কিন্তু আপনারা এটা পড়তে পারেন, এই নবমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। এবং অবশ্যই কিন্তু এই নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের নবগ্রহরও কিন্তু প্রতীক, এবং এটা যারা পড়ে তাদের কিন্তু সহস্র দোষের কিন্তু খণ্ডন হয়।